মার্কিন ডলারের হিসাবে যারা $10 লাখ সম্পদের মালিক বা মিলিয়নিয়ার, তাদের অনেকেই আগামী কয়েক বছরে ব্রিটেন ছাড়বেন। ইউবিএস গ্লোবাল ওয়েলথ রিপোর্টে বলা হয়েছে 2028 সালের মধ্যে প্রতি 6 জন মিলিয়নিয়ারের মধ্যে একজন ব্রিটেন ছেড়ে অন্য দেশে পাড়ি জমাবেন। ফলে ব্রিটেনের ক্ষতি হলেও লাভ হচ্ছে অন্য দেশের। ইউবিএস গ্লোবাল ওয়েলথ রিপোর্ট 2024 বুধবার প্রকাশিত হয়েছে। বৈষয়িক ওই প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ধনী ব্রিটেন ছাড়লেও মিলিয়নিয়ারের সংখ্যা বাড়বে যুক্তরাষ্ট্রে। একইভাবে তাইওয়ানেও বাড়বে মিলিয়নিয়ারের সংখ্যা। ইউরোপের আরেক দেশ নেদারল্যান্ডসেও মিলিয়নিয়ারের সংখ্যা 4% কমবে। 2028 সাল নাগাদ এই সংখ্যা দাঁড়াবে 11,79,328 জনে। তবে ব্রিটেনে মিলিয়নিয়ারের সংখ্যা কমবে 17%। গত বছর দেশটিতে মিলিয়নিয়ারের সংখ্যা ছিল 30,61,328। তবে 2028 সাল নাগাদ এই সংখ্যা কমে দাঁড়াবে 25,42,464। ধনীদের সংখ্যা কমে যাওয়ার একটি কারণ হলো মিলিয়নিয়ারের সংখ্যা জনসংখ্যার অনুপাতে খুব বেশি বলে মনে করেন পল ডনোভান। রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ফলাফল যুক্তরাজ্য ও অন্যান্য অনেক দেশেই দেখা যাচ্ছে। ব্রিটেন নন ডম সুবিধা বাতিল করার ফলে বিদেশ থেকে পাওয়া আয়ে কর অব্যাহতির সুবিধা নেই। যেখানে কর কম দিতে হয়, ধনীরা সব সময় তেমন জায়গার খোঁজে থাকেন। ব্রিটেন থেকে মিলিয়নিয়ারদের চলে যাওয়া যতটা না নীতি সুবিধা না পাওয়ার কারণে, তার চেয়ে অন্য দেশে বেশি সুবিধা পাওয়ার কারণে। ব্রিটিশ দেশটিতে উচ্চ মূল্যের বাড়ির চাহিদা কমেছে। এর কারণ হলো ধনীদের লক্ষ্য করে নেয়া কর নীতি ও বেসরকারি স্কুলের উপর কর আরোপের বিষয়ে নতুন লেবার পার্টির সরকারের প্রস্তাবিত পদক্ষেপ। ইউবিএস এর প্রতিবেদনে বলা হয়েছে 2028 সালে যুক্তরাষ্ট্রের ডলার মিলিয়নিয়ারের সংখ্যা 16%। এছাড়া জার্মানিতে 14%, ফ্রান্সে 14%, জাপানে 28%, স্পেনে 12% ও ইটালিতে 9% মিলিয়নিয়ার বাড়বে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈষয়িক সম্পদ 2023 সালে 4.2% বেড়েছে। 2022 সালে সম্পদ 3% কমেছিল। কমপক্ষে $10 লাখ আছে এমন পূর্ণবয়স্ক মানুষের সংখ্যা 56টি দেশের মধ্যে 52টি দেশেই বাড়বে। তবে মিলিয়নিয়ারের সংখ্যা সবচেয়ে বেশি হারে বাড়বে তাইওয়ানে 47%। ইউবিএস বলছে 15 বছর ধরে তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে সম্পদ সবচেয়ে বেশি বেড়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে। এই বৃদ্ধি প্রায় 177%। এরপরে আছে 2 আমেরিকা মহাদেশের দেশগুলো, যেসব দেশে বৃদ্ধির হার 146%। তবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ঋণের হারও বেড়েছে। 2008 সাল থেকে এই অঞ্চলে মোট ঋণ বেড়েছে 192%।